সারা বছর যাতে আর আলু কেনা না লাগে সেজন্য একসাথে আমি অনেকগুলো আলু কিনে রাখছিলাম। আর এই আলুগুলো ভালো রাখতে হলে কিছুদিন পর পর এভাবে পরীক্ষা করে দেখতে হবে। প্রতি মাসে 2 বার করে আমি আলুগুলো এভাবে এখন আমি কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি ভর্তা খাবো এর জন্য। বেশ কয়েকদিন ধরে তরি তরকারি ভালো লাগতেছে না, মুখে রুচি নাই, এজন্য ভাবলাম যে আজকে আলু ভর্তা খাবো আর টমেটো ভাজা আমি একসাথে অনেকগুলো টমেটো কিনে রাখছিলাম শীতের সময়, সেগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম। আর এই শীতের সময় কিন্তু দেশি টমেটো পাওয়া যায়। আপনারা বলতে পারেন টমেটো তো 12 মাস পাওয়া যায়, তো ফ্রোজেন করে রাখার কি দরকার। এখানে একটা পেয়ারার চারা দেখছেন, এই পেয়ারার চারাটা আজকে কিনে আনছি। এখন এটা টবে লাগাতে হবে। তো টবে তো অনেক দাম, তো ছোট একটা বালতিতে নিয়েছি, এতে মাটি দিয়ে আপনার ভাইয়া কিন্তু চারাটা রোপণ করছে। আর এই হলো আমার বেলকনি বাগান। এই বেলকনি বাগানে আমি সব রকমের চারা অল্প অল্প করে লাগিয়ে থাকি। আজকে যেহেতু ছুটির দিন তাই সকালে ভাত খেতে একটু দেরি হয়ে গেল, ছুটির দিনে বাসায় অনেক কাজ থাকে। আপনার ভাইয়াকে বললাম আলুগুলো, আপনার ভাইয়া আলু ভর্তা করছে, তো হাতের কাছে তেল ছিল না বলে তেল দেয় নাই, পরে আমি তেল দিয়ে নিলাম। সকালে খাওয়ার শেষে চলে গেলাম একটু বাজারে, সেখান থেকে যে কিছু লিচু কিনে আনলাম আর কিছু আম কিনে নিয়ে আসলাম। আমের কিন্তু এখন যথেষ্ট দাম। এখানে আমি কিছু ন্যাংরা আম কিনে নিয়ে আনছি, কারণ ন্যাংরা আম খেতে আমার খুব ভালো লাগে। এই লিচুগুলো দেখছেন, লিচুগুলো কিন্তু একদম ফ্রেশ এবং টাটকা। এখন আমি দুপুরের এবং রাতে রান্নাটা করে নিব। আলু দিয়ে কষা কষা মুরগির মাংস রান্না করব, বেগুন ভাজা করে ডিম দিয়ে বরবটি ভাজা করব এবং ডাল রান্না করব। যতই মাছ মাংস শাকসবজি থাকুক না কেন, ডাল কিন্তু প্রতিদিন থাকবেই। মাংস ভুনা, বরবটি ভাজা করব ভাবাই নিচ্ছি। ডাল রান্না, ডাল সিদ্ধ করতে দিয়েছি, ঝাল ডাল করব। তো সব মিলে এই ছিল আমার ভিডিওটা, আমার আজকের রান্না বান্না। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশেষে আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আজকে ভিডিওতে আমি কি কি রান্না বান্না করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।